আমি এক্ষুনি কিনেছি একটা প্রাইভেট আইল্যান্ড। চলো যাওয়া যাক। আমি সত্যি বিশ্বাস করতে পারছি না যে আইল্যান্ডও কেনা যেতে পারে। একটু দেখো ওটাকে, এটা স্ক্রিন সেভার রাখা যেতে পারে। আর এটা হলো আমাদের প্রথম পদক্ষেপ এই ব্র্যান্ড নিউ আইল্যান্ডে। চারিদিকে বালি। আপনাদের মধ্যে কেউ হয়তো ভাবছেন এই আইল্যান্ডটা আমার হতে পারে না। এই জন্য আমি এনেছি এই ডকুমেন্ট যেগুলো প্রমাণ করে দেয় এই আইল্যান্ডটা আমার। প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র আছে তো? সবকিছুই আছে হ্যাঁ, আমাদের সবকিছু কাছে। আছে তোমরা আমাদের যেতে কাছে। পারো। কোথায় যাচ্ছো? কোথায় যাচ্ছো? এগোতে থাকো, যাও। এবার আমরা কি করব? তাহলে আমরা এখন আটকে পড়েছি 24 ঘন্টার জন্য এই প্রাইভেট আইল্যান্ডে। আর সেলিব্রেট করার জন্য এক্সপ্লোর করা যাক এই নতুন আইল্যান্ড। কারণ আমি কিছু জানি না যে আমি আসলে কি কিনেছি। আমি $7,30,000 দিয়েছি এই এটা আইল্যান্ডটার জন্য। খুব বড় আইল্যান্ড। এটা কি ভাই? সর্বপ্রথম আমি এক্সপ্লোর করতে চাইবো এই সিক্রেট টানেল যেটা এখানে আছে। এটা তো আমরা জঙ্গলে চলে আসলাম, আমি তো ভাবলাম বিচে থাকবো। আমরা সবাই এই পুরো আইল্যান্ডটা দেখবো। এই আইল্যান্ডে আছে বিচ, এখানে আছে জঙ্গল, এখানে আছে গুহা, এছাড়া অনেক প্রাণী। আমি খুশি যে এখানে বড় মাকড়সা নেই। আরে এটা তো আসলে ঠিক কিছুই আছে। নয়, ছোট্ট একটা ডাল। ও এখানে তো দুটো রাস্তা এসে গেছে। বয়েজ কোন দিকে যেতে চাইবে, রাইট না লেফট? Left. ওকে, তাহলে চলো যাওয়া যাক। ঠিক আছে। বাই ক্যামেরাম্যান। এটাই ঠিক রাস্তা। এখানকার পশু পাখিরা আমাকে বলেছে। ও মাই গড, কি? এটা কি? দাঁড়াও 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 দাঁড়াও, তারিখ দেখো। এখানে আরে পিগ আছে এখানে নাকি? তো পিগস হাই আছে। পিগি পিগি। এই আইল্যান্ডে পিগো আছে? যদি এই আইল্যান্ডে পিগস থাকে তাহলে এটা কি আমার হবে? হ্যাঁ। কি এরকমটাই হওয়া উচিত, তাই না? দাঁড়াও চ্যান্ডেলার, কেমন হবে যদি একটা অস্ট্রিচ পাওয়া যায়? আমি ওটা বাড়িতে নিয়ে যাবো। আমি এরকম দুর্দান্ত জিনিস কখনোই আগে এক্সপেরিয়েন্স করিনি। মানে আমি আগে কখনো এরকম ওয়াইল্ড পিগ জানি না ভাই, 1 মাস আগে তো আমি এটাও জানতাম না যে আমরা একটা আইল্যান্ডও কিনতে পারি। আর এটা হলো আইল্যান্ডের দ্বিতীয় সাইড। এই রাস্তাটা ঠিক বিচের মাঝখান দিয়ে যাচ্ছে। এটা হলো দ্বিতীয় ভাই অংশ। এটা শেষই হচ্ছে না। এরকম আর কতগুলো আইল্যান্ড আছে জিমি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি এটা যখন কিনেছিলাম তখন জানতামই না এটা এত বড়। একটু দেখো এটাকে। যদি আমরা চাই তবু আমরা সবকিছু দেখে উঠতে পারবো না। এটা আমি এতটাই আজ বড়। পর্যন্ত এত সুন্দর জায়গা দেখিনি। জলের তো কোনো সীমাই দেখা যাচ্ছে না। আমরা সত্যি ফেসে গেছি সমুদ্রের একেবারে মাঝখানে। শুধু 24 ঘন্টা থাকাটা কি দরকারি? তবে আমার এটাতে কোনো অসুবিধা নেই, এটা দারুণ জায়গা। আর কাল আমরা লটারি টিকিট ভিডিওর সমস্ত লোকেদের ধরে এখানে নিয়ে আসবো, ওদের মধ্যে কম্পিটিশন করাবো। এই পাথরের নিচে সেই গুহাটা আছে যার কথা আমি বলছিলাম। ভাই এটা দারুণ। কি সুন্দর এটা। আমাদের ভাটার অপেক্ষা করতে হবে, যখন জল নিচে আসবে তখন আমরা যাবো। চ্যানেলের নাম কি রাখবে? 5 4 3 জেফ। এই আইল্যান্ডের নাম হলো এই জেফ। আইল্যান্ডের নাম হলো জেফ। আমার নাম হলো জেফ। এসো বন্ধুরা, চলো এবার আইল্যান্ডের দ্বিতীয় দিকে যাওয়া যাক। আরে ভাই অনেকটা যেতে হবে, কারণ আইল্যান্ডটা অনেকটা বড়। টাইলার,